হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের হিডেন ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। যত ভালোভাবে তার কথা ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু আপনারা কানেকশন অনুভব করবেন। আর দেখুন, এগুলো হচ্ছে একটা জেনারেল রিডিং, এখানে একটা কালেকটিভ এনার্জি কিন্তু কালেক্ট হয়। সুতরাং যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ব্যক্তিগত রিডিংই নিতে হবে, সেটা শুধুমাত্র আপনার জন্য রিডিং হবে। এখানে কিন্তু একটা সমষ্টিগত একটা ফিলিংস, এখানে একটা এনার্জি কালেক্ট করা হয়, এটা মাথায় রেখে রিডিং দেখবেন। ডিভাইন গাইড করবেন, স্পিরিট গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার হিডেন ফিলিংসটা কি আমার ভিউয়ার্সকে নিয়ে, দেখা যাক কি আছে। দ্য হ্যাংড ম্যান, কর্কট রাশির এনার্জি। আপাতত ডিসিশন নিতে পারছে না, লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি আছে সেটাই দেখা যাচ্ছে। লং ডিস্টেন্স রিলেশনশিপে আপনারা হয়তো রয়েছেন। চিটিংয়ের এনার্জি কিন্তু এসছে। মেষ রাশি, ধনু রাশি, সিংহ রাশি, কুম্ভ, তুলা, মিথুন। আট সাইনও এসে গেল, মকর, বৃষভ, কন্যা, এস অফ পেন্টিকলস, ফাইভ অফ ওয়ান্ডস। চিটিং তো করেছে, চিটিং করে আবার আপনার জন্যই হাউতাশ করছে। কারণ চিটিং যার জন্য করেছে সেখানে কিন্তু উনি যেটা ভেবে গিয়েছিলেন সেটা কিন্তু ফুলফিল হয়নি। আপনার সাথেই নিউ বিগিনিং করার কথা ভাবছে এবং আপনাকে নিজের বশে করবার জন্য অনেক কিছু কিন্তু উনি এবারে রিচুয়ালস করতে নেমে পড়েছেন। বাই হুক অ্যান্ড ক্রুক আপনাকে এখন তার জীবনে ফেরত পেতে হবে। দেখুন, আপনার সাথে দেখা যাচ্ছে তার একটা সোল কানেকশন কিন্তু এখানে রয়েছে। আপনাদের সম্পর্কটা এক দুদিনের নয়, বেশ পুরনো সম্পর্ক, সেটাই দেখা যাচ্ছে। উনি কিন্তু আপনার সাথে সম্পর্কটাকে এখন যেটা অবস্থা, অনেক কাদা ছড়াছড়ি হয়েছে এই রিলেশনশিপে, এখন কিন্তু দেখা যাচ্ছে উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন। এখানে থার্ড পার্টি শুধুমাত্র রোমান্টিক কানেকশানই নয়। দেখুন, রোমান্টিক কানেকশানে উনি যে খুব একটা তাদেরকে যে গুরুত্ব দিয়েছে সেটা নয়, এখানে আপনাদের পরিচিত কেউ, আপনিও হয়তো তাকে জানেন, এমন কেউ রয়েছে যে কিন্তু একটা ভিলেনের কাজ কিন্তু করেছে, যে আপনাদের সম্পর্কটার মধ্যে একটা ভাঙন ধরাবার কিন্তু চেষ্টা করেছে। আর আপনার পার্টনার যতই যাই হোক একটু ইগো, অহংকার, জেদ এগুলো একটু রয়েছে এবং সব কথা সহজে মেনে নেওয়ার লোক সে নয়। সে চেষ্টা করে গেছে, এবার 100টা কথা বললে একটা তো লাগেই, সেই রকমই একটা ব্যাপার দেখা যাচ্ছে। এবং সেইটা নিয়ে আপনাদের মধ্যে অনেক অশান্তি হয়েছে। আর যেই অশান্তিটা আপনার পার্টনারকে যে একেবারেই আপনি যদি ভাবেন তাকে কোনো টেনশনে ফেলেনি বা তার উপর কোনো একটা ইমোশনাল একটা তার মধ্যে কোনো ইমোশনাল একটা পরিবর্তন হয়নি, সেটা কিন্তু নয়। উনি কিন্তু যথেষ্ট এই ঝামেলাটা নিয়ে কিন্তু ভাবছেন। আজকে আপনাদের মধ্যে যে ডিস্টেন্সটাই তৈরি হোক না কেন সেটা নিয়ে কিন্তু ভাবছে, তার মনের ওপর কিন্তু একটা প্রভাব পড়েছে। আপনার যদি মনে হয় যে একেবারে উদাসীন, আপনার ফিলিংস নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সেটা কিন্তু নয়। দেখুন, এখানে যেটা দেখা যাচ্ছে যে উনি কিন্তু ভাবছেন আপনাদের মধ্যে কেন সেপারেশনটা হলো, হয়তো আপনি তাকে ভাবতে বাধ্য করেছেন এবং সেই জন্যে আপনার কোনো বিহেভিয়ারে উনি ভাবতে বাধ্য হচ্ছেন যে আজকে আপনি এতখানি দূরে সরে গেলেন, এখন তার কেন মুখ দেখতেও আপনার পছন্দ হচ্ছে না, কেন তার কথা শুনতেও আপনার পছন্দ হচ্ছে না। এখন সেটা নিয়ে কিন্তু উনি ভাবছেন এবং সেটা কিন্তু তার উপর একটা মেন্টাল স্ট্রেসও কিন্তু তৈরি করছে। বার্থ ডেটের মধ্যে বলে দিই 10, 11, 2, 20, 25, 16, 7, 14, 23, 5, 24, 15, 6, 28, 19, 1, 10,
বার্থ মান্থের মধ্যে অক্টোবর, জানুয়ারি, জুন, নভেম্বর, ডিসেম্বর, ফেব্রুয়ারি, জুলাই, মে, এই মাসগুলো দেখা যাচ্ছে। এনার্জিটা দেখবেন, ওটা ম্যাচ হলে কিন্তু আপনারা অবশ্যই এই রিডিং দেখতে পারেন। এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার পার্টনার আপনার ওপরে বিশেষ করে জোর খাটাতে কিন্তু গিয়েছিল, আর এখানে আপনাদের মধ্যে চেনা জানা কেউ রয়েছে, কেউ না কেউ তো রয়েছে যে আপনাদের সম্পর্কের কথা জানে এবং আপনার পার্টনারকে নানাভাবে তার মন গরম করার চেষ্টা করেছে। আপনার পার্টনারের এমনিই অনেক ইগো, এমনিই অনেক মেজাজ, সে যে সব কথা শুনেছে তা নয়, কিন্তু আমি তো বললাম 10টা কথা বললে একটা কথা তো শুনেইছে। স্বাধীনচেতা মানুষ, এখানে সেটাই দেখা যাচ্ছে। আপনার পার্টনার যথেষ্ট স্বাধীনচেতা মানুষ, এবং হতে পারে তার কি লজিস্টিক বিজনেস আছে, এখানে এই ব্যাপারটা কিন্তু এসছে যে লজিস্টিকের মানে আইটির সাথে হয়তো উনি যুক্ত, নিজেও আইটি প্রফেশনাল হতে পারে, আপনি নিজেও আইটি কর্মী হতে পারেন, টেলিকমিউনিকেশনের সাথে হয়তো যুক্ত, আপনি টেলিকলার হতে পারেন, আপনার পার্টনারও টেলিকলার হতে পারে। হয়তো এইভাবেই আপনাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি দেখা যাচ্ছে। ফ্লার্ট তো উনি করেছেন, সেটা তো রয়েছে, তার চরিত্রে একটা ধোকা চিটিংয়ের একটা দেখাই যাচ্ছে, অনেক মিথ্যে কথা বলেছে, অনেক ম্যানিপুলেশন করেছে। এটা একটা ইনসিকিউরিটি ফিলিংসও ওনার মনের মধ্যে, উনি নিজেকে ইমোশনালি সবসময় একটা সিকিউর জায়গায় রাখেন, যে কারোর ওপর অনেক বেশি ডিপেন্ড করে নেবেন, কারোর সঙ্গে অনেক বেশি অ্যাটাচমেন্টে জড়িয়ে যাবেন, সেটা কিন্তু নয়। কিন্তু আপনার জন্য তার মনের মধ্যে একটা বিশেষ জায়গা আছে, একটা বিশেষ ফিলিংস কিন্তু তৈরি হয়েছে, কারণ আপনার সাথে তার ঝগড়া বিবাদটা অনেক বেশি হয়েছে, এবং একটা দীর্ঘদিনের সম্পর্ক, এতদিন সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার মানুষও ইনি কিন্তু নয়। মানে এই ব্যাপারটা তাকেও খুব একটা স্বস্তি দিচ্ছে না, যে কেন আপনার কথাটা উনি মানে ইগনোর করতে পারছে না, কেন আপনাকে ইগনোর করতে পারছে না। এই জন্য তার মনের ওপর স্ট্রেস তৈরি হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তার মন চাইছে আপনার সাথে নিউ বিগিনিং করতে। আপনার সাথে অতীতে কি ঘটেছে সেই ব্যাপারগুলো ওনার মনের মধ্যে চলছে, সেইগুলো অ্যানালিসিস চলছে। আপনার সাথে রিলেশনশিপটাকে একটা একটা স্টেবিলিটি উনি দিতে চান। এরকম নয় যে আপনাকে ছেড়ে উনি চলে যাবেন, ছেড়ে চলে গেলে উনি কিন্তু চলে যেতে, তখন কিন্তু এই ভাইবসটা আসতো না। আজকে ওনার যে ফিলিংস আছে সেটা ভাইবসটা উনি ভাবছেন বলেই কিন্তু এই ভাইবসটা এখানে ধরা পড়ছে রিডিংয়ে। এখানে দেখাই যাচ্ছে সোল কানেকশানে আপনারা রয়েছেন, এবং সেক্ষেত্রে কিন্তু উনি চাইছেন আপনার সাথে রিলেশনশিপটাকে গ্রো করতে, এবং এই রিলেশনশিপের মধ্যে যত চ্যালেঞ্জ আছে তাকে যেভাবে ট্রিগার করেছে, এবং আপনিও কোথাও না কোথাও সাফার করছেন, সেই চ্যালেঞ্জগুলোকে ফেস করেই কিন্তু দেখা যাচ্ছে উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়। এটাই কিন্তু এসছে। চলে গিয়েছিলেন উনি নিজের ইগো, নিজের জেদের বশেই উনি কিন্তু চলে গিয়েছিলেন, কিন্তু আজকে দেখুন এত আপনার কথা উনি ভাবছেন, জেনে না জেনে উনি কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছেন। এই ব্যাপারটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং আপনার জন্য অপেক্ষা করছেন। হয়তো উনি আপনার সাথে কন্ট্যাক্ট করেছেন, হয়তো আপনি রিপ্লাই দেননি এখনও, কিন্তু উনি দেখুন সেই যে আপনার ওপরে যে রেগে যাবেন সেই ব্যাপারটাতে কিন্তু নেই। উনি এখন আপনার জন্য অপেক্ষা করছেন, পজিটিভলি অপেক্ষা করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। উনি কিন্তু ওয়েট করছেন আপনার জন্য, এবং ওনার হিডেন ফিলিংসে কিন্তু এটাই এসছে যে উনি ইমোশনালি কিন্তু একটু হার্ট হয়েছেন এবং ভেঙে পড়েছেন। আপনার সাথে সম্পর্কটা নিয়ে উনি ফিউচার অবধি এগিয়েই যেতে চান, এই ব্যাপারটাই কিন্তু এখানে এসছে। আপনার জন্য উনি রিডিং নিচ্ছেন, উনি কারোর সাথে তো ডিসকাস করছেন, কোনো রিচুয়ালস করছেন, সেটাও দেখা যাচ্ছে, এবং আপনাকে ম্যানিফেস্টও করছে। এটা তার হিডেন ফিলিংসে এসছে যে উনি কিন্তু এই সিচুয়েশানটা, এই সেপারেশনটাকে দূর করতে চান, পজিটিভিটি একটা ফ্লো আনতে চায় আপনাদের সম্পর্কের মধ্যে, এবং সম্পর্কটাকে একটা জীবনদান দিতে চায়। এখানে যে সেপারেশনের ব্যাপারটা দেখা যাচ্ছে সেখানে একটা জীবনদান উনিই দিতে চান। উনি চান ফাইট ব্যাক করে আপনার মনটাকে আবার জিতে নিতে, এটাই তার হিডেন ফিলিংসে এসছে। আপনার কারেন্ট এনার্জি দেখব, 2 অফ পেন্টিকলস, দ্য চ্যারিয়েট, দ্য সান। বাবা, আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কালেকটিভলি অনেকেই দেখা যাচ্ছে এই রিলেশনশিপ ম্যানিফেস্ট আপনি আর করছেন না। আপনি নিজের জীবনে স্টেবিলিটি চান, এমন কোনো সম্পর্ক নয় যেখানে আপনি ইনসাল্ট ফিল করবেন,
যেখানে আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে না, যেখানে আপনাকে অপমান করা হবে, যেখানে আপনি এতখানি ইমোশনাল হয়ে গিয়েছিলেন, সেখানে তাকে ভ্যালু করা হবে না। এই ব্যাপারগুলো আপনি আর মেনেই নিচ্ছেন না। আপনি নিজের জীবনে এতটা পরিবর্তন করেছেন যে আজকে পজিটিভিটি অ্যাট্রাক্ট করেছেন। অনেকের বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে, অনেকে হয়তো অলরেডি ম্যারেড বা প্রপোজাল কিন্তু এসে গেছে। এই সম্পর্কের মধ্যে কালেকটিভলি দেখা যাচ্ছে এই সম্পর্কটাকে অতীত করে দিয়েছেন, পাস্ট করে দিয়ে আপনি কিন্তু এখন প্রেজেন্ট সিচুয়েশনে আছেন এবং অনেকে ফিউচারের জন্যও নিজের জীবনকে গুছিয়ে নিয়েছেন। একদম নিজের জীবনে আপনি ক্ল্যারিটিটা বজায় রাখছেন। এই সম্পর্ক থেকে আপনি এতটাই শিক্ষা পেয়েছেন যে এমন কোনো সম্পর্কে আর যেতে চাইছেন না যেখানে কোনো ক্ল্যারিটি নেই, এমন কোনো সম্পর্কের মধ্যে ঢুকতেই চাইছেন না। আপনি এখন প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, খুব লজিক্যালি এখন অ্যানালিসিস করছেন এবং আপনি সেই সম্পর্ককেই ম্যানিফেস্ট করছেন এবং তাদেরকেই নিজের জীবনে প্রায়োরিটি দিচ্ছেন, যারা আপনাকে ভ্যালু করছে, যারা আপনাকে প্রায়োরিটি দিচ্ছে। এটাই কিন্তু এসছে। মনের মধ্যে অনেক সংশয় ছিল যে কি করবেন, এখনও আছে। কালেকটিভ এনার্জি, অনেক ভিউয়ার্স এগিয়ে গেছে নিজের জীবনে, ফিউচার পার্টনার অলরেডি তার কাছে এসে গেছে, সেখানে তার হাত ধরে এগিয়ে যাচ্ছেন। অনেকে এখনও একটা ডিসিশন নিতে পারছেন না, তারা চাইছেন যে আপনার পার্টনার কী ক্ল্যারিটি দেন সেটা জানবার জন্য অপেক্ষা করছেন। কিন্তু আলটিমেট আপনার জীবনে একটা মুভমেন্ট তো এসছে, মানে একটা জায়গায় তো বসেই নেই। আমার যে ভিউয়ার্স আছে এখন দেখা যাচ্ছে তারা আর সেই মন খারাপ করে ডিপ্রেসড হয়ে বসার মতো জায়গাটাতে কিন্তু নেই, তারা এগিয়ে যাচ্ছেন এবং অনেকে অপেক্ষা করছেন যে অ্যাকচুয়ালি আপনার পার্টনার আপনাকে কী ক্ল্যারিটি দেয় সেটা জানার জন্য। এই কার্ডটাই এসছে, ব্যালেন্স করছেন এবং অপেক্ষা করছেন যে উনি কী বলেন সেটা জানার জন্য। আদারওয়াইজ আপনার জীবনে অপশান আছে, প্রায়োরিটি আছে। আপনি কাকে প্রায়োরিটি দেবেন না দেবেন অলরেডি ঠিক করে ফেলেছেন, ডিসাইডেড। আপনার তরফ থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনি কি করবেন, জাস্ট একটা ওয়েট করছেন যে উনি কি করেন সেটা দেখার জন্য। কারা আছেন এরকমভাবে দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু অনেকে পজিটিভলি উনি কী করছেন, আপনার পার্টনার কী করছেন সেটা দেখার জন্য একটা ওয়েট করছেন। আদারওয়াইজ আপনার খুব একটা ইন্টারেস্ট কিন্তু নেই। ডিভাইনের গাইডেন্স দেখব, ডিভাইন কি বলছে। ম্যানিফেস্ট যারা করেছেন তাদের উইশ পূর্ণ হচ্ছে। বেশি খোঁজ খবর নেওয়া, চেস করা, যারা এখনও চেস করে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ডিপ্রেশনই আছে, এমনকি নাইটমেয়ার আছে, এরকমভাবে রাত জাগাই রয়েছে। আদারওয়াইজ যারা চেস করছে না তাদের জীবনে কিন্তু যেটা ম্যানিফেস্ট করেছেন সেটাই কিন্তু উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, সেটাই দেখা যাচ্ছে। সুতরাং ডিভাইনের গাইডেন্স কিন্তু খুব পরিষ্কার আছে যে অযথা চেস করবেন না কাউকে। নতুন কিছু জানবার শেখবার ইচ্ছে হলে অবশ্যই সেই কোর্স আপনি জয়েন করতে পারেন, কিন্তু অযথা কোনো এনার্জির পেছনে না ছুটে নিজের গ্রোথের দিকেই মন দেওয়া ভালো, নিজের উন্নতির দিকে মন দেওয়া ভালো। যারা করতে পারছেন না তাদের জন্য কিন্তু এইভাবেই রাত জাগা রয়েছে, এরকম স্ট্রেস নিতে থাকবেন। আদারওয়াইজ যারা ম্যানিফেস্ট করছেন পজিটিভলি, যারা অযথা চেস করছেন না, তারা কিন্তু নিজের জীবনে সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন, সেটাই দেখবে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটি একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।